আওয়ামী লীগের হাতে কিন্তু মুক্তিযুদ্ধ নিরাপদ ছিল না, থাকলে এই পরিস্থিতি হয় না। আমি আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছি বলে আমাকে বলা হবে যে আপনি ফ্যাসিবাদের দোসর। তো আমরা তো আওয়ামী লীগের সময়ও বিএনপির অংশগ্রহণ চেয়েছিলাম। যেভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছি, আওয়ামী লীগ বারংবার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হেঁটেছে এবং আমাদের রাজনৈতিক দলগুলো ভুলে গেছে যে কি কারণে বাংলাদেশের জন্ম। বাংলাদেশের সেই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কোথায়, মানুষের সকলের অধিকার কোথায়, যারা ক্ষমতায় থাকে তারা কোন হাসপাতালে চিকিৎসা করতে যায়, আমাদের সাধারণ মানুষের হাসপাতাল কোথায়, চাকরির জন্য আমাদের তরুণদের কেন রাস্তায় নামতে হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এই লুটপাট কারা করলো? সাধারণ মানুষ লুটপাট করে? এই লুটপাটের যে অর্থনীতি কারা নিয়ন্ত্রণ করেছিল, কারা ব্যাংকের মালিক হয়েছিল, এই সব কিছু কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায়? এবং যায় না বলেই কিন্তু দেশের মগজ এবং হৃৎপিণ্ডের এই অবস্থা হয়েছে বলেই গণ অভ্যুত্থান হয়েছিল। এখন সেখান থেকে যখন আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশের দিকে যাবার কথা, সেখানে আমরা যেতে পারলাম না কেন বা পারছি না কেন, সেটাই এখন আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। আপনি যখন একটা গণভোট করছেন, ভালো, যেহেতু পরিস্থিতি সেদিকে নিয়ে যাচ্ছে, এখন তো আমাদের এটা, আমরা তো মতামত দিতে পারি, সিদ্ধান্তের জানানোর ব্যাপার তো আমাদের না, আমরা মতামত দিয়েই যাচ্ছি, দিয়েই যাব যে গণভোটটা না হলেও চলতো। কারণ এই গণভোট কিছু ঝামেলা বাড়ানো ছাড়া কমালো কোথায়? যদি না জিতে যায় তখন কি হবে? তখন সেই সকালে আমরা ঠিক করবো জুলাই সনদ বলে কিছু ছিল না, সেটা তো আরও খারাপ হলো। কারণ জুলাই সনদে তো অনেক ভালো কিছুও আছে, একক ক্ষমতায়নের বিরুদ্ধে বেশ কয়েকটি ভালো কথাবার্তা আছে, কিন্তু সেই বেশ কয়েকটি ভালো কথাবার্তা এখন আমরা যে চারজন কথা বলছি, আমরা যদি এখানে কাগজ কলমে ঠিক করে দিয়ে বলে দিয়ে এটা সংসদে পাশ করতে হবে, এটা যেমন ঠিক হবে না, ঠিক একইভাবে ওই 30টি রাজনৈতিক দলের কাজটি ঠিক হয়নি। আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সংসদে প্রতিনিধিরা আলাপ করে আইন প্রণয়ন করবেন, এটা একটা শ্রদ্ধা সম্মানের শুধু ব্যাপার নয়, এটা হচ্ছে একটা রাষ্ট্রাচার। একটা সভ্যতার পাঠ, সেই পাঠকে অস্বীকার করলে তো চলবে না। এবং আরেকটি আপনি দেখুন যে এই যে এত কথাবার্তা হয়, এত রাজনীতি নিয়ে, এখন তো সব কিছুই অনেক রাজনীতি নির্ভর, সবাই কথাবার্তা বলছে। ইসলামিক দলগুলো কি বলছে কখনো পরিষ্কার করে যে আমরা জিতলে বা আমরা যদি জয়ী হই কি করে শরিয়া আইন এখানে পাশ করব বা কি করে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করব? সেগুলো কিন্তু তারা করছে না। আমরা তো সেই জন্মাবধি শুনে আসছি যে ইসলামী শাসন তারা করবেন, তাহলে কেন তারা এখন এত গণতান্ত্রিক পথে এবং পিআর নিয়ে নানান রকম কথাবার্তা বলছে? গত 40 বছরে জামায়াতের কাছ থেকে কখনো শুনেছেন পিআর পদ্ধতি? এখন তারা নিম্নকণ্ঠেও পিআর চায়, নিম্নকক্ষেও। কাজে এই যে বিষয়গুলো আমাদের কাছে খুব পরিষ্কার নয়। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল একটি দল থেকে আরেকটি দল আলাদা কোথায়? আদর্শগত ভিত্তিতে। সেই আদর্শের চর্চা কি আমরা দেখতে পাই রাজনীতিতে? সেই রাজনীতির আদর্শহীনতাই তো আমরা দেখতে পাচ্ছি যখন তারা নিজেরা সব বিলি বন্টন করে নিতে চায়। আজকে মাহফুজ আলম তথ্য উপদেষ্টায় যে আপনার যে প্রশ্নটি বলেছেন, তিনি নিজে ফেসবুক স্ট্যাটাসে গত রোববার রাতে যে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হয়ে উঠছে, কত দুঃখে এই তরুণ নেতাটি এই কথা বলেছেন বলেন। কারণ আজকে আপনার সাথে আমার কথা মিল নেই, আপনি আমাকে বলবেন আপনি ফ্যাসিবাদের দোসর। আমি আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছি বলে আমাকে বলা হবে যে আপনি ফ্যাসিবাদের দোসর। তো আমরা তো আওয়ামী লীগের সময়ও বিএনপির অংশগ্রহণ চেয়েছিলাম, যে আওয়ামী লীগ যখন বলছে একা একা নির্বাচন করলো 3 বার, যে না বিএনপি ছাড়া আসলে নির্বাচন হয় না, বড় রাজনৈতিক দল, ঠিক একইভাবে সকলের অংশগ্রহণ ছাড়া তো আসলে নির্বাচন হয় না। তাহলে আগামী নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে না, মানে আওয়ামী লীগ যেই পরিস্থিতিতে হচ্ছে, আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি, বাম দল, সিপিবি সহ যেই সকলের যদি অংশগ্রহণ না থাকে, আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে আপনাকে ইনক্লুসিভের 12টা পৌঁছাতে হবে। আপনি যদি সরকার যদি বলে দিত ঠিক আছে আওয়ামী লীগের তো সকলেই 1 কোটি মানুষ বা 50 লক্ষ যাই থাকুক, তারা সকলে তো খুনি নয়, যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা নির্বাচন করতে পারবে না। এখন তারপরে যদি আওয়ামী লীগ বলতো আমরা যাব না, ঠিক আছে যাবেন না, আমরা তো আপনাকে জোর করে আনতে পারি না, তাহলে তো একটা কথা বলবার জায়গা থাকতো সরকারের। কিন্তু সরকার বলেই বসছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে আগামী 5 বছরের জন্য সমাজে এমন একটা বিভাজন আমরা তৈরি করে দিতে চাই কিনা যেখানে ডানপন্থার একটা খুব বড় সড়ো একটা জোর থাকবে, সেটা আমাদের 71-এর চেতনা থেকে সরিয়ে নিয়ে আসবে। যদিও আমি আবারও বলছি, আওয়ামী লীগের হাতে কিন্তু মুক্তিযুদ্ধ নিরাপদ ছিল না, থাকলে এই পরিস্থিতি হয় না,
যেই 16 বছর তারা টানা সময় পেয়েছিল সেখানে তারা কোন চেতনার চর্চাটি করেছে? কিন্তু আওয়ামী লীগ চর্চা করেনি এই দেখে মুক্তিযুদ্ধের চেতনার চর্চা করা যাবে না, তা হতে পারে না। বাংলাদেশ রাষ্ট্রের মূল যে প্রত্যয়, সেই সমাজতান্ত্রিক একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে আনতে হবে, যেখানে সকলের সম্মান এবং মর্যাদা অধিকার সমান থাকে।